আল্লাহ বলেছেন আমি দুনিয়ায় যাকে কষ্ট দেব আখিরাতে তাকে কোনো কষ্ট দেব না। আর দুনিয়ায় যে শান্তি পাবে আখিরাত সে কখনো শান্তি পাবে না। নওজওয়ানেরা जिनके ना बनाने अल्लाह कुल कायनात के बनातेन ना সেই নবী পাক আল্লাহ কত পরীক্ষা নিয়েছে, সেই নবী পাকের উপরে কত দিক দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। তাহলে তোমাকে আমাকে আল্লাহ বিনা পরীক্ষায় ছেড়ে দেবে, এটা কেমন করে তুমি আমি ভাবতে লেগেছি। তবে হ্যাঁ, এটা শুনে রেখে দিন, আল্লাহ তোমার আমার নবী নূহ নবীর খাতিরে তোমার আমার জন্য পরীক্ষাকে বড় আসান করেছে, বড় সহজ করে দিয়েছে। কেননা নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, রওজা মোবারকে এখনো কাঁদতেছে নবী পাকের খাতিরে। আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য সব দিক দিয়ে কাজ কাম ইবাদত বান্দেগি পরীক্ষা সবটাকে বড় আসান বড় সহজ করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কিভাবে পরীক্ষা নিয়েছিলেন দেখুন। নমরুদের সামনে যখন ইব্রাহিম নবী দাঁড়িয়ে বললেন আমি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মানি না, তোমরা সূর্যের উপাসনা করো আমি করি না, তোমরা চাঁদের উপাসনা করো আমি করি না, তোমরা নিজেদের হাতে তৈরি করে হাজারো নকল নকল খোদা তৈরি করেছো, ওগুলো কি আমি ইব্রাহিম মানি না। হে নমরুদ, তুমি নিজেকে খোদা দাবি করেছো, আমি তোমাকেও খোদা বলে মানি না। আমি তিনাকে খোদা বলে মানি যিনি মরাকে জিন্দা দেয়, জান দেয় এবং মৃত্যুকে জিন্দা করে, আর জিন্দাকে মৃত্যু দেয়, মওত দেয়। এই কথাটা যখনই নমরুদ বলল শুনলো, ওই সময় নমরুদ বলতে লেগেছে এই ইব্রাহিম এটা তো আমিও করতে পারি। সঙ্গে সঙ্গে কারাগার থেকে বন্দী দুজনকে নিয়ে আসলো, একজনের কালকে ফাঁসির অর্ডার ছিল আর একজনের কালকে জামিন হয়ে যাবার ব্যাপার ছিল। ইব্রাহিম নবীর সামনে নিয়ে এসে ওই সময় নমরুদ কি করলো, যার কালকে ফাঁসির অর্ডার ছিল তাকে নমরুদ রিহাই করে দিল, দিয়ে বলতে লাগলো ইব্রাহিম রে দেখো, এর কালকে মৃত্যুর খবর ছিল, আমি একে জিন্দা করে দিলাম, একে জীবন দিলাম, হায়াত দিলাম, একে বাঁচিয়ে দিলাম। আর কালকে যার মরণের ফাঁসি দিবার কথা, যে মৃত্যু রেহাই দিবার কথা ছিল, আজাদ হয়ে যাবার কথা ছিল, নমরুদ তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। ইব্রাহিম নবী মুচকি হাসলেন কিন্তু তর্কে গেলেন না, কেননা আব্বা বুঝিয়ে দিল মূর্খ সঙ্গে তর্ক করতে না। তাই আব্বা দ্বিতীয় কথা বলল, এ নমরুদ শুনে রেখে দাও, আমি তিনাকে আল্লাহ বলে মানি যিনি পূব থেকে সূর্য তোলে পশ্চিমে অস্ত দেয়, এবং তিনি আবার একদিন ওই পশ্চিম থেকে সূর্যকে উঠাবে। তাই তুমি যদি খোদা হও পশ্চিম থেকে সূর্যকে তুলে দেখাও। কিন্তু নমরুদ ওই জায়গায় মাথা হ্যাট হয়ে গেল, পারল না। কিন্তু অন্যায়কারী জালিম শাসকের একটা চরিত্র শুনে রাখে, যুগে যুগে যারা অত্যাচারী শাসক হয়েছে, যখন তাদেরকে বলা হয় তুমি অন্যায় করছো, তুমি ভুল করছো, তর্কে যুক্তি যখন পারে না সে ক্ষমতা দেখাতে লাগে। সেই দিন নমরুদ যখন দেখলো ইব্রাহিম ঠিক বলছে, মেনে নেওয়া ছেড়ে দিয়ে ইব্রাহিমের কাছে ক্ষমতা দেখাতে লাগলো। কি করতে লাগলো, আগুন তৈরি করে দিয়ে আব্বা ইব্রাহিমকে আগুনে ফেলে দিতে লাগলো। এ যুবকেরা, আজও যদি তোমাদের সামনে কোনো অত্যাচারী শাসক যদি অন্যায় করে আর তোমরা যদি তার অন্যায়ের বিরোধী করো, ওই মূর্খ দেখবেন আজকে দিনে গায়ের জোর দেখাবে। এই গায়ের জোর দেখাতে গিয়ে যদি কারো জেল হয়ে যায়, যদি কারো কারবার নষ্ট হয়, যদি কারো ঘর ভেঙে দেওয়া হয়, যদি কারোর উপরে জুলুম করা হয়, যদি কাউকে মারধর করা হয়, মনে রেখে দেবে আমার আল্লাহ তোমাকে ভালোবাসে, তাই পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষায় তোমাকে ধৈর্য
সবরের সাথে সত্যের পক্ষে দাঁড়াতে হবে। আরো জোরে বলুন সুবহান। কত ভালোবেসেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাককে বলতে লাগলেন, আল্লাহ ইব্রাহিমকে আপনি বড় ভালোবাসেন, ইব্রাহিম নাকি আপনাকেও বড় ভালোবাসে। তথাপি আমি জিবরাইল তো দেখছি ইব্রাহিম দুনিয়াদার, কেননা দুনিয়া জমিনে আল্লাহ ইব্রাহিম নবীকে অনেক ধনী বানিয়েছিলেন, অনেক জীবজন্তু পশু দিয়েছিলেন, সেগুলোকে নিয়ে চারণভূমিতে ঘুরে বেড়াতেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক দেখেন আপনার বন্ধু ইব্রাহিম সে চারণভূমিতে জীবজন্তু পশু লালনে বড় ব্যস্ত আছে, সে নাকি আপনাকে ভালোবাসে, এটা কেমন করে হতে পারে? এ যুবকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, আল্লাহ বললেন জিবরাইল তোমার যদি প্রয়োজন হয় পরীক্ষা নিতে পারো, তবে আমার ইব্রাহিমকে নিয়ে এইরকম মন্তব্য করবে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসলেন, পরীক্ষা নিবার জন্য হাজির হলেন। মানুষের সূরা ধরে ইব্রাহিম নবীর বাড়ির সামনে দিয়ে যাবার সময় একবার জবান দিয়ে আল্লাহু আকবার বলে ডাক দিলেন। ইব্রাহিম নবী ঘরের মধ্যে ছিলেন, ছুটে বেরিয়ে পড়লেন, বেরিয়ে পড়ে বলতে লাগলেন, কে আমার মাবুদকে ডাকলে, কে আমার রবকে ডাকলে, কে আমার আল্লাহকে ডাকলে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরাতে তখন ছিলেন, তিনি বলতে লেগেছে আমি ডেকেছি। ইব্রাহিম নবী বললেন, আরো একবার আমার রব আল্লাহকে ডাকো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কেন তোমার কথাই ডাকবো? আমার মন গিয়েছিল, আমি ডেকেছি। এই কথা শুনে ইব্রাহিম নবী কি বলেছিল শোনো, তুমি যদি আমার আল্লাহকে আরো একবার ডাকো, আমি ইব্রাহিম আমার অনেক গৃহপালিত পশু আছে, হাজার হাজার রয়েছে, তার থেকে অর্ধেক তোমাকে দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। এটা এই যে ভালোবাসা বলুন, এটা তো আমাদের জন্য আল্লাহ স্মৃতি বানিয়ে রেখেছে, পরীক্ষার জন্য, আমাদেরকে শিক্ষা দিবার জন্য আল্লাহ ইব্রাহিম নবী স্মৃতি বানাতে হবে। তাই তো এই মাসে উম্মতে মুহাম্মাদীর ধনীদের জন্য কুরবানিকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। যারাদের জন্য যাকাত ফরজ তাদেরকেই কুরবানি দেওয়াটা ওয়াজিব দিতেই হবে। আজ থেকে ৬-৭ হাজার বছর আগেকারের ঘটনা আজও আল্লাহ স্মৃতি বানিয়ে রেখেছে। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি করেছে, আমার আল্লাহ তিনার উপরে এত রাজি হয়েছে যে মাহবুব বান্দা স্মৃতি কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে তিনি আলোচনার মাধ্যম জারি রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে এসব স্মৃতি আলোচনা করে কি হবে? শোনো, আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিম নামে একটা ইব্রাহিম ও সূরা ইব্রাহিম নাম দিয়ে একটা সূরাও নাজিল করে দিয়েছে। হতে পারে ৬-৭ হাজার বছর আগের কথা, কিন্তু এ বিশ্বের মানুষ, এটা যাত্রার কথা নয়, এটা আমার ভালোবাসার বান্দার কথা। আমার ইব্রাহিমের জেকের পৃথিবীতে হবে, আমার ইব্রাহিমের আলোচনা পৃথিবীতে করতে হবে।
আমার ইব্রাহিমের বয়ান পৃথিবীর মানুষকে শুনতে হবে। আমার ইব্রাহিম আমায় কেমন ভালোবেসেছে প্রত্যেককে যুগে যুগে তার সন্তানদের ঘরে শিখাতে হবে। এই জন্যে আল্লাহ মাকামে ইব্রাহিমে যে পাথরটা ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে ওই পাথরটাকে সামনে রেখে আল্লাহ দূরে কাদ নামাজ আল্লাহর সেজদার জন্য আদায় করার হুকুম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? এখানে হাজী সাহেবরা অনেক আছে, বলুন। কাবা শরীফ তওয়াফ করার পর 7 চক্কর সাই করার পর মাকামে ইব্রাহিম ছেড়ে দিয়ে নামাজ পড়লে হবে? মাকামে ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়তে হবে। আর মাকামে ইব্রাহিমে কি আছে বলে? একটা পাথর আছে, ওই পাথরে আব্বা ইব্রাহিমের পায়ের ছাপ আছে। আমি পাথরকে সেজদা করার হুকুম নয়, নাউজুবিল্লাহ, তাহলে তো মুশরিক হয়ে যাবে, কিন্তু ওটাকে সামনে রেখে আল্লাহকে সেজদা করতে হবে। এই যে সিস্টেমটা আল্লাহ কেন করলো? এই জন্যই করলো, লোক যখনই ওটাকে সামনে রাখবে প্রশ্ন জাগবে, হ্যাঁ এই পাথরটা সামনে রাখছিস কেন, এই পাথরটা কার? অমনি উত্তর হবে ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিমকে অমনি তার জীবনী জানতে চাইবে, এই পাথরে কেন দাগ হয়েছে, কি ব্যাপার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের মধ্যে জ্ঞান বাড়বে। আল্লাহ চাইছে কিয়ামত পর্যন্ত আমার ইব্রাহিমের চর্চা যেন মানুষের মধ্যে থাকে, কেন ইব্রাহিমকে আমি প্রেম করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি আল্লাহকে ভালোবাসি তাহলে আমরা চলে যাবার পর আমাদেরও চর্চা থাকবে না থাকবে না? দাদা হুজুরের চর্চা আছে না নাই? সিরাজ আকি হুজুরের চর্চা আছে না নাই? বিগত দিন অনেক বদমাইশ চোর চুরি করে সব মরে গেছে, চর্চা আছে। একমাত্র চর্চা যুগে যুগে থাকে যারা মোহাম্মদ রসুলের গোলাম হয়, আল্লাহর প্রকৃত দাস দাসী হয়, তাদেরই চর্চা থাকে। রাবিয়া বসরির চর্চা আছে, খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরার চর্চা আছে, আম্মাজান আসিয়ার চর্চা আছে, আম্মাজান হাজেরার চর্চা আছে, আম্মাজান সারার চর্চা আছে। কিন্তু যারা শয়তান, নারী রূপে শয়তান হয়ে যায়, তাদের চর্চা থাকে। আসুন জিন্দগিকে পরিবর্তন করেন। দুদিনের লোভ লালসায় আখেরাত না কানা হয়ে যায়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের চর্চা হবে না কেন? একবার আল্লাহর নাম শোনার জন্য অর্ধেক সম্পদ দিয়ে দিবে বলছে, আর আমরা বলছি 2 ঘন্টা রোদে বস, আল্লাহর নাম শোনাবো। তোর বাবু রোদে কষ্ট হচ্ছে, তাহলে আমাদের চর্চা থাকে? কি গো, কষ্ট হচ্ছে, রোদ লাগছে? আমি বুঝাতে পারছি কি জানি না। প্রেম এমন একটা জিনিস, প্রেম এমন একটা জিনিস, হাকিকাত বলছি। দুপুর 12টায় যদি একজন পুরুষ একজন নারী একে অপরকে ভালোবাসে, এমন দুজনের যদি সাক্ষাৎ হয়ে যায় কোনো জায়গায়, শরিয়া সম্মত ভালোবাসাই ধরুন, ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়েই কথা বলবে, কেউ বুঝতে পারবে না। এটা হাকিকাত, অস্বীকার করা যাবে না। কিন্তু আমার প্রশ্ন এই জায়গাটায়, এক মখলুক আর এক মখলুকের প্রেমে যদি রোদে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা বুঝতে না পারে, তাহলে যারা আল্লাহকে প্রেম করে তাদেরকে রোদ আবার কষ্ট দেয় কি করে? আমরা প্রেম করতে পারিনি, এটা স্বীকার করতে হবে, তাই তো নাকি? আমরা সেই প্রেমিক হতে পারিনি। না হয় বেলালকে যখন রাস্তায় গরম বালির ওপরে, পাথরের ওপরে বা আগুনের ওপরে হযরতে খাব্বাব হুজুরকে বসিয়েছিল, কষ্ট কি হয়নি? কষ্ট হয়েছে, কিন্তু ওই কষ্ট থেকেও অনেক বেশি প্রেম ছিল আল্লাহর। তা আল্লাহর প্রেমের কাছে ওই কষ্টটা পাল্লা দিয়ে পারে না, আল্লাহর প্রেম ফার্স্ট হয়েছে, তাই তাদের ঈমানকে কেড়ে নিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের প্রেম এত ঠুনকো প্রেম, আমাদের প্রেম এত দুর্বল প্রেম, আমাদের প্রেম এত কমজোর প্রেম। যদি রাত্রে 2টো পুলিশ লাঠিলে ঘরের পাশ দিয়ে একবার ঘোরে, পরের দিনে যা বলবে তাই করতে বাধ্য হয়ে যাবে। আছে না নাই? আমাদের প্রেম এত ঠুনকো হয়ে গেছে, হায় 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 হায়, সামান্য রোদকেই আমরা সহ্য করতে পাচ্ছি না। আসেন তওবা করি, আমিও করি, আমরা করি।
আল্লাহ সেই প্রেম আমাদেরকে দাও, সেই দিল আমাদেরকে দাও যে দিলে শুধু তুমি থাকবে আর তোমার হাবিব থাকবে, বাকি কেউ না থাকে। বাকি যাদেরকেই রাখবো তোমারও তোমার হাবিবের জন্যে রাখবো। যে তোমার নয় সে থাকবে না, যে তোমার হাবিবের নয় সে থাকবে না। হতে পারে সে আমার বাপ মা, হতে পারে সে আমার পরিবার, হতে পারে সে আমার স্বামী, হতে পারে সে আমার সন্তান, কিন্তু যে তোমার নয় সেজন্য আমার দিলে না থাকে। কি গো, ভুল দোয়া করা হচ্ছে নাকি? কিন্তু আজ দুঃখের বিষয়, এ দিলে সবাই জায়গা পেয়েছে, শুধু আল্লাহ ও রসুল নাই। বলাটা কি খুব অন্যায় হয়ে গেল নাকি? বলো না গো আমার মোজাদ্দেদ জামানের মুরিদের ঘরের নাতিপুতা ছেলেপুলেরা, বলেন বলাটা কি ভুল হয়ে গেল? এ দিলে সবাই জায়গা পায়, মাতাল জায়গা পায়, চোর জায়গা পায়, চিটিংবাজ জায়গা পায়, ফটকারি জায়গা পায়, খুনি জায়গা পায়, দাগাবাজ জায়গা পায়, সবাই জায়গা পায়, শুধু আল্লাহ রসুল এ দিলে জায়গা পাচ্ছে না। এজন্য আমাদের দিলে শান্তি নেই। গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, খাওয়া আছে, সব আছে, শান্তি নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আল্লাহ বা এমনি এমনি দুনিয়ায় পাঠাইনে, এই দুনিয়া জমিনে আল্লাহ একটা কাজ করতে পাঠিয়েছে। ওই আমার বান্দারে দুনিয়া জমিনে আমি সব তোকে দেবো। এ জমিন আমার, এ আসমান আমার, এ চাঁদ, এ সূর্য সবই আমার, এ গাছপালা আমার। আমি আল্লাহ তোদের জন্যই সব কিছু বানিয়েছি। আমি আল্লাহ আসমান থেকে পানি দিই, আমি আল্লাহ বা তোদের জন্য সব কিছু দিয়েছি। তবে বান্দারে, এই জমিনের ওপরে আমি আল্লাহ তোদেরকে একটাই পরীক্ষা নেব। এই জমিনে সবার থেকে বেশি আমি আল্লাহ আমার মহব্বত দেখাতে হবে। এই দুনিয়ায় সব থেকে বেশি আমাকে পিয়ার করতে হবে, তোদেরকে ভালোবাসতে হবে আমার জন্যে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবি আমার জন্যে, দুশ্মনী করবি আমার জন্যে, আত্মীয়তা করবি আমার জন্যে, সম্পর্ক বিচ্ছেদ করবি আমার জন্যে, কারো দল করবি আমার জন্যে, কারো থেকে মুখ ফিরিয়ে নিবি আমার জন্যে। ওরে আমার বান্দা বান্দি রে, যাদের দিলে শুধু আমি 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 আল্লাহ তাদের জন্য চির শান্তির মেহমান খানা জান্নাত রেখে দিয়েছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। এই যদি হতে পারি কামিয়াবি বাপ, আর নাহাই লাখো হাজি, লাখো নামাজি, লাখো কুরবানি দাতা, লাখো মৌলি সাহেব, লাখো ইমাম সাহেব, লাখো মুফতি সাহেব, লাখো পীর সাহেব হয়েও নাজাত নাই। শুনছেন তো? কেন? দিলের মামলা আল্লাহ দেখবে। বাহ্যিক দুনিয়া দেখে, আহ কত সুন্দর দাড়ি, কত সুন্দর টুপি, কত সুন্দর জুব্বা, কত সুন্দর মসজিদ, কত সুন্দর মাদ্রাসা, কত সুন্দর কিরাত তেলাওয়াত, কত সুন্দর হজ, সব বাহ্যিক দুনিয়া দেখে। আর আমার আল্লাহ বলুন অন্তর দেখে। বান্দা তুই হজ করতে এসেছিস বুনের জায়গা ছেড়ে দিয়ে, আছে না নাই? এই কচ করলে খারাপ হবে, থাকতে হলে দরকার নেই বাবা। হ্যাঁ, অনেকে হজ করতে গেছে, পুলিশ এসে ঘরে রেড করেছে। কি ব্যাপার? না হুক কল কারেন্ট মেরে রেখেছে। কি মেরে রেখেছে? হুক হুক কল বোঝেন না? এই হুক কলটা মারা হালাল না হারাম? জোরে বলেন। আর 5 লাখ খরচ করে কোথায় গেছে? হজ করতে। মিডিয়া থেকে উঠছে যে হুক কল মেরেছে সে কোথায়? হজে। সমাজের কাছে এই হাজির জন্য ইসলামের মেসেজ ভালো না খারাপ? আরে কি মুসলমান রে, হজ করতে গেছে 5 লাখ খরচ করে, আর এদিকে হুক কল কারেন্ট চুরি করছে।
ও ফিরে আসার পরে ওর নাম কি হবে? হুক্কল হাজি। খারাপ লাগছে, বলুন তাহলে আমি এত ডিপে যাব না, প্লেন বলে চলে যাচ্ছি। সমাজে ঘটে না ঘটে না? তাহলে আপনি ভাবুন, আপনার কর্মের জন্য আমার ইসলামকেও তো দাগ লাগছে। হ্যাঁ, তো এটা আল্লাহ জানে না? আমরা তো সবাই তকবির দিয়ে, হাজি সাহেব 3টে গাড়ি করে দিয়েছে, নরের তকবির আল্লাহ একবার, হাজি সাহেব জিন্দাবাদ, হাজি সাহেব জিন্দাবাদ করে তুলে দিলাম, আনলাম, বিরিয়ানি করে খাওয়ালো, খেয়ে নিলাম, সবই ঠিক আছে। ও যে কি জিনিস, যে কি জিনিস আল্লাহ জানে না? জানে না? হ্যাঁ, তাহলে আপনি ভয় করবেন কাকে? হজ করবেন কার জন্যে? কিন্তু অনেকে চায় একটা সার্টিফিকেট দরকার। এলাকায় বড় বদলাম হয়ে গেছে, অনেক মারধর করেছি, অনেক লোকে ঝেড়েছি, অনেক সুদ খেয়েছি, অনেক গরিবের মাল ঝেড়েছি, অনেক এতিমের সম্পদ রাস্তার ধারে আছে, মোটা দাম, হয়তো 4 লাখ টাকা কাটা, 1 লাখ টাকায় জোর করে ঘিরে নিয়ে বলছে লিবি লিয়ে না চলে যা। এরকম সমাজে ঘটে না? ঘটে না? এটা বাস্তব। ইসলাম তো বাস্তবকে সামনে রেখেই তো ইসলাম। তো এ চিন্তা করছে আমার তো বাজারে বড় খারাপ নাম হয়ে গেছে, হজ করেছি, চ সামনে যখন হাজি সাহেব স্ট্যাম্পটা এসে যাবে, আর আমাকে কেউ ঘৃণার নজরে দেখবে, কেউ কিছু বলে বলে এই হাজি সাহেব কি বলবে না? বলবে না? তো এরকম সার্টিফিকেট লিবার জন্য তো অনেকে হজ করতে যায়। আমি জানি না, কিন্তু কে জানে? জোরে বলেন। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলল দুনিয়া বাহ্যিক দেখে, আমি আল্লাহ অন্তর দেখি। সবাই বলেছিল বেলালের আজান ঠিক শুদ্ধ হচ্ছে না, মানে তুতলা ছিলেন তো, এবং হাফসি দেশের মানুষ, রাসূলুল্লাহর কাছে বারবার অবজেকশন আছে, হুজুর আরে অনেক সুরালু, অনেক কণ্ঠ আছে, আজান দেবে কত সুন্দর, হুজুর বেলালকে চেঞ্জ করে দেন না, হাফসি দেশের মানুষ আরবি ঠিক উচ্চারণ করতে পারছে না, জন্মগত আরবি যারা আছে তাদের জবান কত আরবি ভালো। আল্লাহ নবী একদিন বেলালকে চেঞ্জ করে দিয়েছে। জিবরাইল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আজান হয়নি। আল্লাহ পাঠালেন, আল্লাহ জানে না? জানে না? শিক্ষা দিবার জন্য। কাদেরকে? রসুলকে নয়, আমার শাহ নবীর মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিবার। আল্লাহ নবী বলেন হ্যাঁ হয়েছে তো। বলছেন হুজুর আজকে কি আজান অন্য কেউ দিয়েছে? বলছে হ্যাঁ। আল্লাহ রসুলকে জিবরাইল সাল্লাম বললেন বেলাল যখন আজান দিত এখান থেকে দিত, এখান থেকে না, এখান থেকে দিত। তাই বেলালের আজান সাতটাবো আসমানের দরজা ফাট করে কাবা কৌসাইন লা মাকানে যে আল্লাহর আরশে আজিম পার করে গিয়ে আজান পৌঁছাতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভাই আমার, বাপ আমার, আম্মা আমার, বোন আমার, আপনাদেরই পীরের বাচ্চা বলে যাব, যা করুন অল্প করুন, আল্লাহর জন্য করুন। কাউকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য বাসুন। আমাকে অনেক ছেলে ভালোবাসে, আমি বারবার বলি এ যুবকেরা, আব্বাজানেরা, মায়েরা, বোনেরা, দুনিয়ার স্বার্থে আমি ভালোবেসুনি, ভালোবাসবে আল্লাহর জন্য বাসো। আহা আমার নবী বংশের বাচ্চা, দিনের কথা বলে, আল্লাহর কথা বলে, আমাদেরকে আল্লাহর দিকে ডাকে, এদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, তাই ভালোবাসি। এই নিয়েতে ভালোবাসো, এই ভালোবাসাটাতেও কামিয়াবি আছে, আর না হয় কামিয়াবি নেই। আজকে দেখলাম প্রায় 6-7 কিলোমিটার দূরে আপনাদের এলাকার কয়েকশো মোটরসাইকেল গেছে। আমি তেদেঘরে থেকে পেরেশান হয়ে গেলাম। আমি ভাবলাম আর একটু আগে গেলে একটু রেস্ট পেতাম, কিন্তু এদের জন্য গাড়ি আর টানা যাবে না। কেন এরা বাইকে, আমি 4 চাকাতে, আমার ব্যালেন্স করা যাবে, এদের ব্যালেন্স করা যাবে না। আবার একসাথে অনেক কয়েকশো মোটরসাইকেল। তোমাদের এই ভালোবাসাকে আমি ধন্য জানাই, আল্লাহ শুকরিয়া আদায় করি। এই যা আল্লাহ তোমাদের রুজিতে বরকত দিক, পরকালে একসাথে জান্নাত নসিব করুক, বোন আল্লাহুম্মা আমিন। কিন্তু একটা নসিহত করব, কি তোমরা আমাকে ভালোবাসো, তোমাদের এই ভালোবাসা দেখাতে গিয়ে রাস্তার পথিক যেন কষ্ট না পায়, রাস্তার অন্য মানুষ যেন কষ্ট না পায়। একসাথে যদি কয়েকশো বাইক হরেন দাও, তোমরা করুনি জানি, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হয়ে যায়, তোমরা তো অনেক ডিসিপ্লিন বজায় করে চলেছো, দেখে ভালো লাগলো। এইভাবে ডিসিপ্লিন বজায় করলে অসুবিধে নাই, এগুলো মেনটেন করবে। আল্লাহ কবুল করেন। আমার দয়ান নবী, নূর নবী, আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বংশের আওলাদকে সম্মান করেছো, এর যা যা যেন আল্লাহ তোমাদেরকে দান করে। বোন আল্লাহুম্মা আমিন। তো যাক, আমি যে কথা বলছি যে ওইদিকে চলে যাচ্ছি, আল্লাহ কিন্তু পরীক্ষা নেবে। আল্লাহ কাকে কখনো ধন দৌলত দিয়ে পরীক্ষা নেয়, কখনো কাউকে ধন দৌলত কিনে নিয়ে গরিব বানিয়ে পরীক্ষা নেয়। আল্লাহ পাক কাউকে সংসার জীবনে জড়িয়ে দিয়ে পরীক্ষা নেয়। আবার কখনো আল্লাহ আওলাদ সন্তানদেরকে নিয়ে পরীক্ষা নেয়। আবার কখনো আল্লাহ জালিম হুকুমাতের আন্ডারে রেখে তাদেরকে পরীক্ষা নেয়। তবে মনে রাখবেন, যত নবী আলাইহিস সালামরা এসেছিলেন, প্রতিটা কম বেশি নবীদের ওপরে জালিম হুকুমারান, জালিম শাসক দ্বারা অত্যাচার করে পরীক্ষা নেওয়া হয়েছে। এ যুবকেরা, মুসা নবী থেকে নিয়ে, ঈসা নবী থেকে নিয়ে, জাকারিয়া নবী থেকে নিয়ে, এবং কোরআনে 7 জন যুবকের কথা আছে, আল্লাহ পাকের ওলি বান্দা যুবকদের কথা আছে। সূরা কাফের মধ্যে যে যুবকগুলো সেই সময়ের একজন জালিম শাসক ছিল, যে শাসক নাকি মূর্তির উপাসনা করত, সেই শাসকের অত্যাচার থেকে ঈমানকে হেফাজত করার জন্য ওই 7 জন বেশি বারাতে আছে। আল্লাহ পাকের ওই যুবক বান্দাগুলো লোকালয় ছেড়ে দিয়ে পাহাড়ের এক গুহাতে গিয়ে আশ্রয় নিয়েছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এইভাবে যুগে 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 আল্লাহ তার মাহবুব বান্দা বান্দীদেরকে পরীক্ষা নেয়। এই পরীক্ষায় যারা ধৈর্যের সাথে, সবরের সাথে আল্লাহকে খুশি করার জন্যে কামিয়াবি হতে পেরেছে, আমার আল্লাহ তাদেরকে চিরশান্তির আরামের ঘুম কবরে রেখেছে এবং পরকাল তাদেরই জন্য চিরশান্তির জান্নাত আছে। আরো জোরে বলুন সুবহান। বেশিরভাগ নবীদের ওপরে সমস্ত দিকের পরীক্ষাটা নেওয়া হয়েছে। তা নবীদের ওপরে যে পরীক্ষা নেওয়া হয়েছে, ওই পরীক্ষা কিন্তু আমাদের ওপরে আল্লাহ নেয় না। অত কঠিন নিয়ে আমরা সহ্যও করতে পারবো না। সেই নবী আলাইহিস সালামদের মধ্যে থেকে ঠিক তেমনি ইব্রাহিম আলাইহিস সালামের ওপরও পরীক্ষা হয়েছিল। একটা মানুষের কাছে কয়টা জিনিস সব থেকে প্রিয়? একটা হলো ধন দৌলত, আর একটা হলো জান, আর একটা হলো স্ত্রী, আর একটা হলো আওলাদ। এই 4 দিক দিয়েই আল্লাহ ইব্রাহিম নবী আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছে। ইতিহাসের বাদা সাক্ষী দেয়, ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে নমরুদ নামে একজন জালিম অত্যাচারী শাসক ছিল। তরুণেরা, সেই শাসকের অত্যাচারীর কাছে আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছে। আবার ইব্রাহিম নবী যখন দুনিয়া জমিনে কোনো সন্তান হচ্ছিল না, 90 বছর পার হয়ে যাবার পর আল্লাহ পাক একটা বাচ্চা দিলেন, যার নাম হলো ইসমাইল। ওই ইসমাইল সহ স্ত্রীকে আল্লাহ মক্কা জায়গাতে রেখে দিয়ে আসার হুকুমটা করলেন। এটাও তিনার জন্য পরীক্ষা ছিল। আর এর থেকেও কঠিন পরীক্ষা হলো, আবার ওই বাচ্চা যখন একটু বড় হয়ে গেল, আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম রে, ওই বাচ্চাটাকে আমি আল্লাহ আমার জন্য কুরবানি করে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা, আল্লাহ পাক বলতে রেখেছে, ইব্রাহিম রে, তুমি আমাকে কতটা ভালোবাসো। এ যুবকেরা, তরুণেরা, তোমার আমার আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে সব থেকে বেশি ভালোবেসেছে। এই ভালোবাসার পরীক্ষা আল্লাহ নিতে লেগেছে হযরত ইসমাইলের জন্য। যে খবে দেখলেন, তোমার প্রিয় বাচ্চাকে আমার জন্য কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে 100 দুম্বাকে কুরবানি করলে। আবার দ্বিতীয় দিন যে খবে দেখলেন, 100 বা 200, টোটাল 200 বা 300 কুরবানি করে দিলে। তৃতীয় দিনে আবার যখন খবে দেখলে, এ যুবকের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় সন্তানকে জিজ্ঞাসা করতে লাগলে, এ বাবা
ইসমাইল, আমি তোমাকে আল্লাহর জন্য কোরবানির হুকুম কবে দেখেছি? তুমি কি বলছো বলো? হযরত ইসমাইল আলাইহিস সালামের কথাটাকে মন দিয়ে শুনবে। আব্বাজান, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবে। আপনার উপরে যা হুকুম হয়েছে আপনি সেই হুকুমটাকে পালন করুন। অন্য কেউ হলে বলতো যেটা আপনি ভুল স্বপ্ন দেখেছেন, কিন্তু ইসমাইল নবী জানে আমার বাপ নবী, নবীদের স্বপ্ন কখনো ভুল হয় না, ওটা দলিল হয়। তাই এটা হুকুম করা হয়েছে, এটা খব নয়, এটা হুকুম। অতএব আপনি হুকুম পালন করুন, আমাকে ধৈর্যশীল হিসাবে আপনি পাবেন। আপনি ভেবে দেখুন তো, প্রেম কাকে বলে? কি গো, আল্লাহ পরীক্ষা নেবে না নেবে না? তাহলে আল্লাহ যদি আমাদেরকে কখনো পানি দিয়ে পরীক্ষা নেয়, গরম দিয়ে পরীক্ষা নেয়, ঝড় দিয়ে পরীক্ষা নেয়, গরিব করে পরীক্ষা নেয়, অভাব দিয়ে পরীক্ষা নেয়, আপনাদের অসুবিধা হচ্ছে, আল্লাহ পরীক্ষা নেবে। এমনি এমনি হয়ে যাবে না বাপ, এমনি এমনি হবে না। আল্লাহ বলেছেন, আমি দুনিয়ায় যাকে কষ্ট দেব আখিরাতে তাকে কোনো কষ্ট দেব না। আর দুনিয়ায় যে শান্তি পাবে আখিরাত সে কখনো শান্তি পাবে না। এ নওজওয়ানেরা, जिनके ना बनाने अल्लाह कुल कायनात के बनाते ना, সেই নবী পাক আল্লাহ কত পরীক্ষা নিয়েছে, সেই নবী পাকের উপরে কত দিক দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। তাহলে তোমাকে আমাকে আল্লাহ বিনা পরীক্ষায় ছেড়ে দেবে, এটা কেমন করে তুমি আমি ভাবতে লেগেছি। তবে হ্যাঁ, এটা শুনে রেখে দিন, আল্লাহ তোমার আমার নবী নূহ নবীর খাতিরে তোমার আমার জন্য পরীক্ষাকে বড় আসান করেছে, বড় সহজ করে দিয়েছে। কেননা নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, রওজা মোবারকে এখনো কাঁদতেছে নবী পাকের খাতিরে। আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য সব দিক দিয়ে কাজ কাম ইবাদত বান্দেগি পরীক্ষা সবটাকে বড় আসান বড় সহজ করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কিভাবে পরীক্ষা নিয়েছিলেন দেখুন। নমরুদের সামনে যখন ইব্রাহিম নবী দাঁড়িয়ে বললেন, আমি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মানি না, তোমরা সূর্যের উপাসনা করো আমি করি না, তোমরা চাঁদের উপাসনা করো আমি করি না, তোমরা নিজেদের হাতে তৈরি করে হাজারো নখল নখল খোদা তৈরি করেছো, ওগুলো কি আমি ইব্রাহিম মানি না। এ নমরুদ, তুমি নিজেকে খোদা দাবি করেছো, আমি তোমাকেও খোদা বলে মানি না। আমি তিনাকে খোদা বলে মানি যিনি মরাকে জিন্দা দেয়, জান দেয় এবং মৃত্যুকে জিন্দা করে, আর জিন্দাকে মৃত্যু দেয়, মওত দেয়। এই কথাটা যখনই নমরুদ বলল শুনলো, ওই সময় নমরুদ বলতে লেগেছে, এই ইব্রাহিম এটা তো আমিও করতে পারি। সঙ্গে সঙ্গে কারাগার থেকে বন্দী দুজনকে নিয়ে আসলো। একজনের কালকে ফাঁসির অর্ডার ছিল, আর একজনের কালকে জামিন হয়ে যাবার ব্যাপার ছিল। ইব্রাহিম নবীর সামনে নিয়ে এসে ওই সময় নমরুদ কি করলো, যার কালকে ফাঁসির অর্ডার ছিল তাকে নমরুদ রিহাই করে দিল, দিয়ে বলতে লাগলো, ইব্রাহিম রে দেখো, এর কালকে মৃত্যুর খবর ছিল, আমি একে জিন্দা করে দিলাম, একে জীবন দিলাম, হায়াত দিলাম, একে বাঁচিয়ে দিলাম। আর কালকে যার মরণের ফাঁসি দিবার কথা, যে মৃত্যু রেহাই দিবার কথা ছিল, আজাদ হয়ে যাবার কথা ছিল, নমরুদ তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। ইব্রাহিম নবী মুচকি হাসলেন, কিন্তু তর্কে গেলেন না, কেননা আব্বা বুঝিয়ে দিল মূর্খ সঙ্গে তর্ক করতে না। তাই আব্বা দ্বিতীয় কথা বলল, এ নমরুদ শুনে রেখে দাও, আমি তিনাকে আল্লাহ বলে মানি,
যিনি পূব থেকে সূর্য তোলে পশ্চিমে অস্ত দেয়, এবং তিনি আবার একদিন ওই পশ্চিম থেকে সূর্যকে উঠাবে। তাই তুমি যদি খোদা হও, পশ্চিম থেকে সূর্যকে তুলে দেখাও। কিন্তু নমরুদ ওই জায়গায় মাথা হ্যাট হয়ে গেল, পারল না। কিন্তু অন্যায়কারী জালিম শাসকের একটা চরিত্র শুনে রাখে, যুগে যুগে যারা অত্যাচারী শাসক হয়েছে, যখন তাদেরকে বলা হয় তুমি অন্যায় করছো, তুমি ভুল করছো, তর্কে যুক্তি যখন পারে না, সে ক্ষমতা দেখাতে লাগে। সেই দিন নমরুদ যখন দেখলো ইব্রাহিম ঠিক বলছে, মেনে নেওয়া ছেড়ে দিয়ে ইব্রাহিমের কাছে ক্ষমতা দেখাতে লাগলো। কি করতে লাগলো? আগুন তৈরি করে দিয়ে আব্বা ইব্রাহিমকে আগুনে ফেলে দিতে লাগলো। এ যুবকেরা, আজও যদি তোমাদের সামনে কোনো অত্যাচারী শাসক যদি অন্যায় করে, আর তোমরা যদি তার অন্যায়ের বিরোধী করো, ওই মূর্খ দেখবেন আজকে দিনে গায়ের জোর দেখাবে। এই গায়ের জোর দেখাতে গিয়ে যদি কারো জেল হয়ে যায়, যদি কারো কারবার নষ্ট হয়, যদি কারো ঘর ভেঙে দেওয়া হয়, যদি কারোর উপরে জুলুম করা হয়, যদি কাউকে মারধর করা হয়, মনে রেখে দেবে আমার আল্লাহ তোমাকে ভালোবাসে, তাই পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষায় তোমাকে ধৈর্য সবরের সাথে সত্যের পক্ষে দাঁড়াতে হবে। আরো জোরে বলুন সুবহান। তবেই তো তুমি ইব্রাহিম নবীর সন্তান। ইব্রাহিম নবী মুসলিম জাতির পিতা, জানেন তো নাকি? তবেই তো তুমি ইসলাম ইব্রাহিম নবীর সন্তান হতে পারলে। কেন? তোমার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সত্য কথা বলল, আরো জালিম শাসক নমরুদ দেখল, রে আমি তো হেরে যাচ্ছি। হেরে যখন যাচ্ছে গায়ের জোর শুরু করে, ধরো ইব্রাহিমকে, ওসব কথা ছাড়ো তো, আগুন তৈরি করো, ইব্রাহিমকে পোড়ানো হবে। আরে গায়ের জোর দেখানো আজও চলে না? চলে না, বিশ্বজুড়ে চলছে। দেখো না, প্যালেস্টাইনের উপরে গায়ের জোর দেখিয়ে পৃথিবীর সন্ত্রাসগুলো সন্ত্রাসী করছে, দেখুন। অথচ তাদের সম্পদ কিনে নেওয়া হচ্ছে জোর করে। এতে প্যালেস্টাইনবাসী কিন্তু আলহামদুলিল্লাহ বলছে। আমরা তো দস্তখানে বসে খাবার থেকে নাক ঠিক রাখতে পারি না, কখন খাবো, হাত ধুইছি কি ভুলে যাই, বিসমিল্লাহ বলা হয়েছে কি ভুলে যায়। আর প্যালেস্টাইনের বাপ মাকে স্যালুট জানায়, প্যালেস্টাইনবাসীকে ধন্য জানায়। কারো বাড়িতে 10টা, কারো বাড়িতে 5টা পরিবারের সন্তান সব শহীদ হয়ে গেছে, এরপরও তাদের মুখে হাসি যায়নি। তারা একটাই কথা বলছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, জিহালে রেখেছে শুকরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। তাদের জন্য একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অত সহজ জান্নাত পাওয়া? দুদিন কাজ বন্ধ করে দিলে 3 দিনের দিনে যে পায়ে ধরে ক্ষমা চাইছে, খুনির কাছে, ডাকাতের কাছে, চরিত্রহীনের কাছে, মাতালের কাছে, ইসলামের দুশ্মনের যে পা হচ্ছে কলেমা পড়া মুসলমান। ভেবে দেখুন আমাদের ঈমান কত দুর্বল, কত দুর্বল। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানো হবে। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে বন্দি করে রাখা হয়েছে, বিশাল আগুনের কুণ্ডু তৈরি করা হচ্ছে। 3 মাস ধরে আগুন জড়ো, কাঠ জড়ো করা হয়। তাহলে কত বড়, বুঝতে পারছেন? এত আগুন ধরেছে, কয়েক মাইল দূর থেকে লোক আর কাছে যেতে পারছে না, এত তাপ। ফেলবি কি করে রে, ফেলবি কি করে? ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলার যে প্ল্যান করুন, ফেলবো কি করে? লাস্টে এক তৎকালীন সময় ইঞ্জিনিয়ার ছিল, সে বুদ্ধি দিল, একটা দড়ি কল করো, কপি কল করো, যাই হোক, যেটা থেকে ঘুরিয়ে টান মেরে ছুড়ে দেবে, ইব্রাহিম নবী আগুনে গিয়ে পড়বে। রেডি হয়ে গেল। তোমার আমার আব্বাকে, ইব্রাহিম নবীকে আগুনে বসানো হয়েছে, দুলানো হচ্ছে বা টানা হচ্ছে। এবার রশ্মিটা কেটে দেবে, ছুটে গিয়ে আগুনে উড়ে গিয়ে বসবে। বলো তো দেখি, তোমার আমার যদি কেউ বলে এটা আগুল কাটা হবে, তোমার আমার কি দশা হবে? আর এখানে পুরো আগুনে, এবং এত তাপ, কয়েক মাইল দূর থেকে লোক কাছে যেতে পারছে না। শুনছো কি বলছি? আব্বার মুখে কোনো চিন্তাও নাই, কোনো কষ্টও নাই, কোনো ভয়ও নাই, হাসি মুখেই বসে আছে, হাসি মুখেই বসে আছে। বাপের ছেলে শুধু দাবি করলে একটু তো খসলত থাকা দরকার। আহা, ওই সময় আল্লাহ আবার পরীক্ষা নিচ্ছে। আল্লাহ এই মুহূর্তেও পরীক্ষা নিচ্ছে।
বিপদের সময় মানুষ যদি একটা পাটকাঠি পায় ডুবে যাচ্ছে, ওইটাকেও ধরতে যায়, ঠিক না? পাটকাঠি কি বাঁচতে পারবে? কিন্তু না, মানুষ দিশেহারা হয়ে যায়। তো এইরকম বিপদে তো মানুষ দিশেহারা হয়ে যাবে। এই টাইমেও আল্লাহ পরীক্ষা নিচ্ছে, জিবরাইল জলদি করে যা আমার ইব্রাহিমকে যে বল কিছু সাহায্য লাগবে কি জিজ্ঞেস কর। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে, সালাম দিয়ে বলতে লেগেছে, ভাই জিবরাইল এসেছি, ও হযরত ইব্রাহিম কিছু সাহায্য লাগবে কি বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই সাহায্য লাগবে, তবে তোমার থেকে নয়, আমার সাহায্যকারী আমার আল্লাহ যথেষ্ট। আরো জোরে বলে। এ নওজওয়ানেরা, ঈমান কাকে বলে শোনেন। প্রেম আল্লাহর উপরে কতটা দেখেন, ভক্তি বিশ্বাস আল্লাহর উপরে কতটা দেখেন। অন্ধকার হয়ে গেলেই মনে করি, মনে হয় আর দিন আসবে না। না না, এটা তোমার ভুল ধারণা। নদীর এক পার ভাঙে আর এক পার গড়বে, এটাই হলো সিস্টেম। কখনো এ পার ভাঙবে, ও পার গড়বে, আবার ও পার গড়বে, ভাঙবেই পার গড়বে, এটাই হলো সিস্টেম। তবে মনে রেখে দিও, অন্ধকার কখনো থাকে না, একদিন না একদিন আলো অবশ্যই ফুটে ওঠে। তাই বলে দিয়ে যায়, ঘাবড়াবার কিছু নয়, চিন্তা করার কিছু নয়, ধৈর্য হারা হবার কিছু নয়। সর্বসময় নিজেকে আল্লাহর পক্ষে রাখো, রাসূলুল্লাহর পক্ষে রাখো। আল্লাহ ও নবী হলেন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গরিবের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে। কেউ যদি বলে আমি আল্লাহর পক্ষে, অথচ চুরি করে বা চোরকে সাপোর্ট করে, সে মৃত্যু কাজ্জাব মুনাফিক, তাকে বলা হয়। কেউ যদি বলে আমি রাসূলুল্লাহর পক্ষে, অথচ সুদ খায় বা সুদখোরকে সাপোর্ট করে, সে কখনো আল্লাহ রাসূলের পক্ষে থাকতে পারে না। এ যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবেই যখন বলতে লাগলেন, জিবরাইল সাহায্য অবশ্যই লাগবে আল্লাহর, তোমার কাছে নয়। এই সময়তে দড়িটা কেটে দেওয়া হলো। আল্লাহ পাক আগুনকে হুকুম করে দিল, এ আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা, ঠান্ডা হয়ে যা। না না, শান্তিদায়ক হয়ে যা। আগুন জ্বলবে, তার মধ্যে আবার শান্তি থাকবে, এটাই তো হলো আল্লাহু আকবার। পানি দিয়ে তো আগুন বন্ধ করা যায়, ছাই ধুলো টুলো দিয়েও তো বন্ধ করে দেওয়া যায় না। আগুন জ্বলবে, তার ভেতরে শান্তি থাকবে, এটাই হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সব থেকে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললো না আগুন বন্ধ হয়ে যা, বললি বন্ধ হয়ে যেত। আল্লাহ সেটা বললো না। আল্লাহ বললো আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা, আরামদায়ক হয়ে যা। 3 দিন ধরে পড়ে আছে, আগুন জ্বলছে। 3 দিন পরে ইব্রাহিম নবীর চাচা আজর, আজও অনেকের চাচা ঠিক এরকম আজর টাইপের আছে, আছে না নাই? নিজের ভাইপোকে কাফের, অত্যাচারী, সুদখোর, গাঁজাখোর, মুশরিকদের জন্য নিজের কলেমা পড়া ভাইপোকে মারে, জুলুম করে, আছে না নাই? এটা আওয়াজদার আছে না নাই? তা সেই দিন ছিল, আজকে থাকবে না? এ তো যুগে যুগে থাকবে রে বাবা। তা ইব্রাহিম নবীকে ফেলে দিয়েছে, আজর বড় খুশি। ইব্রাহিম নবীর চাচা ছিল, তা ওই চাচা নমরুদের বাড়ির ছাদে উঠেছে, প্রাসাদে উঠে দেখছে আমার ভাইপো 3 দিন হয়ে গেছে পুড়ে, কয়লাটা একটু দেখি কমসে কম। উঠে দেখছে ইব্রাহিম নবী ফুলের বাগানে ঘুরছে ফিরছে, খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারে দিবেন। আহা, আল্লাহু আকবার। আল্লাহ কি না পারে? হ্যাঁ, সেই ঈমানটুকু তো রাখতে হবে। তাহলে আল্লাহর পরীক্ষা দেখছেন। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ বিশ্বে মানুষ রেখে দাও, ও হযরত জিবরাইল রে, এই আগুনে আমাকে ফেলা হচ্ছে, নমরুদ আমাকে আগুনে ফেলছে, এটা আমার আল্লাহ দেখতে লেগেছে। আমার আল্লাহ যদি তিনি চান আমি নমরুদের আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আমি একবার নয়, দুবার নয়, 3 বার নয়, আবার যদি আল্লাহ জান দেয়, আবার ইব্রাহিমকে ফেলে দেয়, ইব্রাহিম আবার পুড়ে ছাই হয়ে যাবে। আবার যদি আল্লাহ পুনরায় ইব্রাহিমকে সৃষ্টি করে, আবার জান দেয়, এভাবে 1000 বার যদি বাঁচায়, 1000 বার যদি পুড়ে ছাই হতে হয়, এতে যদি আমার আল্লাহ খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য 1000 বার পুড়তে রাজি আছি।
আছি। এ যুবকেরা তাহলে বলো তো দেখি, হকের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে থাকার জন্যে আল্লাহ তোমাকে ভালোবেসে পরীক্ষা নিবার জন্যে তোমাকে যদি জেল খাটিয়ে আল্লাহ খুশি হয়, তুমি আল্লাহর জন্য জেলে যেতে রাজি আছো না? না। আল্লাহ যদি তোমার রুজির রাস্তা বন্ধ করে দিয়ে কিছুদিনের জন্য তোমাকে পরীক্ষা নিয়ে তিনি যদি খুশি হয়, এ যুবকেরা, বাপেরা, মায়েরা, রেজেকের মালিক তো তিনি, মায়ের পেট থেকে তো কিছুই নিয়ে আসি না, তিনার খুশির জন্য কেন আমরা মন খারাপ করি? অতএব আল্লাহর খুশির জন্য যত রকম সমস্যা আসুক না কেন সবটাকে মেনে নিতে রাজি, তবে জীবনে কোনোদিন অন্যায় সঙ্গে আপোষ করতে রাজি নয়, জীবনে কোনোদিন আল্লাহ বিরোধী কাজ করতে রাজি নয়, জীবনে কোনোদিন কোরআনের দুশ্মনের সঙ্গে হাত মিলাতে রাজি নয়, জীবনে কোনোদিন মসজিদ মাদ্রাসার দুশ্মনের সঙ্গে হাত মিলাতে রাজি নয়, জীবনে কোনোদিন রাসূলুল্লাহ সামনে যে আঘাত করে তার সঙ্গে হাত মিলাতে রাজি নয়, যে আল্লাহর সঙ্গে অংশীদার করে, এ যুবকেরা, তরুণেরা, যতই সমস্যা আসুক না কেন তাদের সঙ্গে হাত মিলাতে কখনো রাজি নয়। এতে যদি হাত কাটতে হয় কেটে নি, এতে যদি ধর থেকে কল্লা আলাদা করতে হয় করে দি, কোনো অসুবিধে নাই। কেননা আমরা তো এজিদি নয়, আমরা তো হোসাইনি। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মনে থাকবে, মনে থাকবে। কি বলছো? যদি থাকে জান্নাত। আমি তোমায় জোর করতে আসিনি যে আমার কথা না শুনলে তোমাকে মারা হবে, জুলুম করা হবে, কেস করা হবে। না না না, ইসলামের জোর চলে না। তোমরা আমার বাপ দাদর নাতি পুতা মুরিদের ঘরের ছেলে বলে ভালোবেসে নিয়ে এসেছো। হক কথাটা মেসেজ দিচ্ছি, নিবার হয় নাও, না নিবার হয় না নাও। আমি হুজুর হতে পারি, সাহাবাদের থেকে দামি নয়। আমি মুফতি হতে পারি, ইমামে হোসাইনের থেকে দামি নয়। আমি পীর সাহেব, পীরজাদা, আলেম উলামা, ইমাম হতে পারি, মনে রেখে দেবে ইমাম মালিকের থেকে দামি নয়। ইমাম মালিককেও সময়ের শাসক অনেক অত্যাচার করেছিল, জানেন না? বেতের আঘাত, ডেলি 100টা করে বেতের আঘাত দিত, শুধু বলেছিল আমার কথা মেনে নাও। ইমাম মালিক বলেছিল মানব না। লাস্টে বেতের আঘাত খেতে 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 হুজুর একদিন ইন্তেকালকে পছন্দ করে নিলেন। কেন? ইন্তেকাল তো হতেই হবে, কিন্তু সময়ের শাসকের কাছে ইমাম মালিক মাথা নত করেনি। আর আজকে পীর সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব সামান্য ভিক্ষা যদি পায়, মাথা নত তো দূরের কথা, আরো যদি কিছু দিতে হয় বল সেটাও দিয়ে দেবে। মানে এমন হাল হয়ে গেছে, ফ্রিতে বিষ পেলে সেটাও খেয়ে নেবে। আল্লাহ হিদায়েত করুক আমাকেও আমাদেরকে, বলুন আল্লাহুম্মা আমিন। কষ্ট দিচ্ছে নাকি আমার কথাগুলো? কিছু করার নেই বাপ। চিনি বড় মজার জিনিস, কিন্তু বড় বিমারের জিনিস। করেলা কিন্তু মজার নয়, কিন্তু উপকারের জিনিস। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। হক কথা কোরআন বলছে, রসুল বলছে, তেতো লাগে। কাদেরকে? মুনাফিকদেরকে। কাদেরকে? আমার রসুল যখন হক কথা বলেছিল আবু বকর সিদ্দিককে তেতো লাগেনি, আবু জেহেলকে তেতো লেগেছিল। তো সেই নবীর গোলাম, নবীর দিনের একজন নগণ্য খাদেম, আজ যখন আমি কথা বলবো, আজকের আবু জেহেল ও তার চালাদের তেতো লাগতে পারে। এর জন্য কি হক কথা বলা বন্ধ করে দেবো? এই মেম্বারটা কি রাসূলুল্লাহর মেম্বার তো নাকি? এটা নবীর পক্ষে কথা বলার জন্য নিয়ে এসেছেন। হ্যাঁ, খুব ভালো ধারে বোঝে। আমরা গোশ খাওয়াকে কুরবানি মনে করলাম, আমরা গোশ খাওয়াকে কুরবানি মনে করলাম না। 10 লাখ 20 লাখ টাকা দিয়ে গোশ খাওয়ার জন্য কুরবানি করার নাম কুরবানি নয়। আগে নিজেকে আল্লাহর জন্য কুরবান করার নাম হলো কুরবানি। তুমি আগে পরীক্ষা দাও আল্লাহর কাছে, তুমি তাকে কত ভালোবাসো। তুমি নিজেকে তার জন্য কুরবানি করতে পারবে? আমি হুজুর আমার মুরিদরা কুরবানি দিচ্ছে, আমি না দিলে হয়? লিয়ায় 2 4টে 10টা 20টা, ও আলাদা জিনিস বাপ। ও কুরবানির কিছু দাম নেই, ও গোশ খাওয়া হবে। তা কুরবানি গোশ খাওয়ার নাম নয়, সারা বছর তো গোশ আল্লাহ খাওয়াচ্ছে। কুরবানি জিলহজ মাসের বৈশিষ্ট্য কি? জিলহজ মাসের মূল বৈশিষ্ট্য হলো আল্লাহ এই মেসেজটা দিচ্ছে, আমার বন্ধু ইব্রাহিম
কেমন তাকওয়া পরেজগার ছিল, কেমন মোহাব্বতে ইলাহি ছিল, কেমন আমার ওপরে ভরসা, তাকুল আল্লাহ, আমার ওপরে কেমন ভরসা ছিল। এটা ছিল ইব্রাহিম নবী মেসেজ। সেই মেসেজ তৈরি করো তোমরা। নিজের ছেলেকেও যখন বলেছে আমার রাহে কুরবানি কর, রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, শয়তান এসে বলছে ইব্রাহিম 90 বছরে একটা ছেলে পেলে, একটা খব দেখেছো, তাকে জবাই করতে চলে যাচ্ছ, যদি ছেলে আর না হয়। শুনছেন না শোনেন না? আমাদের ঘরেও ধোকা দেয় অনেকে, অনেকে ধোকা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম 7টা পাথর তুললেন, তুলে শয়তানকে মারছে। বেরো! ছিল না, হয়েছে। যিনি দিয়েছে তিনি চেয়েছে, তেনার জিনিস তেনাকে দিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান দেখলো তো এখানে হচ্ছে না, গেল আম্মা হাজেরার কাছে। আজও শয়তানরা দেখবেন ছেলেদের কাছে না পেলে মা বাপের কাছে যায়, যে বলে তোমার ছেলে এই করছে, এই করছে, এই করছে, বলে না? এইসব যুগ যুগ ধরে শয়তানরা শয়তানের লাইনে আছে। আর যারা আল্লাহওয়ালারা তারা যুগ যুগ ধরে যেমন জান দিয়েছে আজও দিচ্ছে। সংখ্যা কম হলেও এখনো জান দিবার লোক আছে না নাই? হ্যাঁ আছে, কত লোক যা দিচ্ছে। তো যাই হোক, আম্মা জান হাজেরাকে যে বলছে, হাজেরা কত কষ্ট করলে, ওই মরুভূমিতে পানি ছিল না, ঘর ছিল না, কিছু ছিল না, সাপা মারুয়া ছুটলে পানির জন্যে, সেই বাচ্চাকে আজকে তোমার স্বামী কুরবানি করতে নিয়ে যাচ্ছে, আল্লাহর খুশির জন্য উৎসর্গ করতে নিয়ে যাচ্ছে, তুমি ছেড়ে দিচ্ছ? আম্মা হাজেরা 7টা কাঁকর তুললেন, তুলে বলছে এ মালাউন বেঈমান শয়তান, বেরো, মার। কথা বুঝে আসছে? আমি হাজেরা ধন্য মনে করি, পৃথিবীতে হাজারো মা রয়েছে, কারো বাচ্চাকে আল্লাহ চাইনে, হাজেরার বাচ্চাকে আল্লাহ পছন্দ করেছে। হাজেরা নিজেকে গর্ব মনে করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরও তো বোঝা দরকার, এখানে হাজারো ছেলে রয়েছে, কারো নামে মিথ্যা কেস হলো না, তোমার নামে হলো। গর্ব করা দরকার যে আল্লাহ পরীক্ষা নিচ্ছে আমায়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, যদি তুমি অন্যায় করে জেল খাটো, এটা তোমার প্রাপ্য। তুমি অন্যায় করোনি, তোমার নামে কেস হয়েছে, যেটা এখন অহরহ হচ্ছে। বিশেষ করে মুসলিম ছেলেদের ঘরে গেঁজার কেসে ভরে দেওয়া হচ্ছে, হচ্ছে না? হয়নি? যাদের গেঁজা খাওয়াই হারাম, তারাই নাকি গেঁজার ব্যবসা বেশি করে। গেঁজা খোরগুনো সব এইসব করে বেড়াচ্ছে। গেঁজা খোরগুনো মিথ্যাভাবে মুসলিম ছেলেদের ঘরে গেঁজা খোর বলে কেস দিচ্ছে, হচ্ছে না? হয়নি? হ্যাঁ, তবে যারা এটা করছে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তোমাদের কথা ঠিকই, আল্লাহ ছাড় দিচ্ছে তাদের ঘরে, এটাও ঠিকই, কিন্তু ছেড়ে দেয়নি, এটা মনে রেখে দেবে। সব দেখতে পাবে, যুগে যুগে যা ঘটেছে আবার ঘটবে, চিন্তার কোনো কারণ নেই। তো যে কথা বলছিলাম, আম্মা জান হাজেরার কাছেও যখন পারল না, এই নিদর্শনগুলো আল্লাহ রেখেছে কেন? যাতে করে আমাদের সঙ্গেও যখন এরকম ঘটনা ঘটবে, এগুলোকে দেখে অনুভব করতে পারি, আরে ওই দিন তো আরো অনেক কঠিন পরীক্ষা হয়েছিল, আজকে হালকা হচ্ছে, একটু সবর করি, একটু ধৈর্য ধরি, ঠিক না? আম্মা জান হাজেরার কাছে যখনও পারল না, তখন ইবলিস শয়তান কি করলো? ছোট্ট ইসমাইল আলাইহিস সালামের কাছে গেছে। এ বাবা ইসমাইল, তোমার আব্বা তোমাকে নিয়ে যাচ্ছে, ঝাড়াওয়ালা ছুরি দিয়ে জবাই করবে, লাগবে, কাটবে। কথা বুঝে আসছে না? নানান দিক দিয়ে ভয় দেখাচ্ছে। হাই 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 হাই, জান্নাতি বাচ্চাদের ঘরে কখনো রুকা যায়? আল্লাহর থেকে সরানো যায়? ইসমাইল আলাইহিস সালামও 7টা কাঁকর তুলেছে, এই শয়তান মালাউন, বেরো। আমি ইসমাইল ধন্য, পৃথিবীতে এত বাচ্চা থাকার পরও আল্লাহ আমাকে পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? নারী দিবে, নারী দিবে। আহা, ইসমাইল আলাইহিস সালাম তিনি গেলেন, গিয়ে বলছেন আব্বা, এই জন্যে আমাদেরকেও পাথর মারতে হয়, জানেন তো নাকি? যারা হাজি, আচ্ছা বলুন, যারা পাথর মারেন ওখানে কি শয়তান আছে? এখানে কেউ হাজি সাহেব আছেন? আপনারা পাথর মেরেছেন তো? তো শয়তান ওখানে আছে নাকি মারছেন? বলবেন তো হ্যাঁ শয়তান ওখানে আছে। শয়তান তো সব পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। এই শয়তান পাড়ায় পাড়ায় আছে না? নাই? এই যে বদমাইশি, সুদ খাওয়া, জেনা করা, ব্যভিচারী করা, খুন করা, এগুলো কি শয়তানের অসাথেই হচ্ছে? তো শয়তান ওখানে আছে কে বলল? না,
এই ইয়াদগার, এই স্মৃতিটা আল্লাহ বানাবে কেন? যাতে করে এই ইতিহাসটা মানুষ স্মরণ করে যে আল্লাহর রাহে একজন কুরবানি হচ্ছে, একজন লিজাচ্ছে এবং তার আম্মাকেও শয়তান ধোঁকা দিয়েছে। তা আগামী দিন তোমাকে একজন মৌলানা আল্লাহর রাহে ডাকছে, আর আজকের দিনের ইবলিসের অনেক চেলা তোমাকে বিভিন্নভাবে বুঝিয়ে বাজিয়ে আল্লাহ থেকে সরাতে চাইছে। তা সেই দিনের শিক্ষা থেকে তোমায় শিক্ষা নিতে হবে। হাজারো বাধা এলো, তুমি আল্লাহর রাহ ছেড়ে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই সিস্টেমটাকে চালু আছে। পাথরটা মারার সময় তো প্রশ্ন উঠবে, ভাই এখানে পাথর মারবো কেন? এখানে শয়তানকে মারতে হয়। শয়তান, এটা পাথরটা শয়তান নাকি? ও তো থাম মানুষের তৈরি কর না। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম না, প্রথম ইব্রাহিম নবীকে এখানে ধোঁকা দিয়েছিল। ও কেন ভাই? না, এই আল্লাহর রাহে যে ছিল, আল্লাহর থেকে সরাতে চেয়েছিল। আচ্ছা আচ্ছা, তারপরে আম্মা হাজেরাকে ধোঁকা দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা। এই ইতিহাসটাতে মানুষ শোনে, জানে, সেই থেকে শিক্ষা নেয়। তাহলে ইতিহাসের শিক্ষা আল্লাহ আমাদের ঘরে শিখাচ্ছে না শিখাইনি? কথা বুঝে আসছে? হ্যাঁ। তো ভাইয়ের অসুবিধা হচ্ছে মনে হচ্ছে আপনাদের এবারে। হ্যাঁ, আরে রোদ তো কমেছে, আবার অসুবিধা হবে কেন? ছেড়ে দেবো? আমাদের ওই ছেলে বুঝে গেল, কি গো বলবো না? কষ্ট হচ্ছে ছেলেদের মনে হচ্ছে, যে বলবো। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি বললেন, আব্বা আপনি আল্লাহর হুকুম পালন করেন, আমাকে সবরকারী হিসেবে পাবেন। হাতে পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো। আব্বা আপনি চোখে কাপড় বেঁধে নেন কেন? বাপ আর বেটার মধ্যে ময়াটা কে দিয়েছে? আল্লাহ। যখন সংসার করেন বেটার কোনো ময়া ছিল? যেই শুনেছেন, পরীক্ষা করেছে, বাচ্চা এসেছে, সঙ্গে সঙ্গে সেই দিন থেকে ওই দেখুন একটা টান, ভয় ঢোকার পরেই শুধু আর স্ত্রীর জন্য নয়, স্পেশাল একটা টান দেখুন চলে গেল। এই যে আপনার হৃদয়ে আর একজনের জন্য টান কে দেয়? আচ্ছা, বাচ্চা দুনিয়ায় আসে না, কিন্তু ডাক্তার বলছে কাল বাদ পরশু আসার ডেট আছে। আপনি এক সপ্তাহ আগে থেকেই বাজার করছেন, কাপড় কিনছেন, দুলনা কিনছেন, করেন না? করেন না? এই যে টানটা অটোমেটিক হচ্ছে, এটা কে দেয়? আল্লাহ। এখানে কারো জোর চলে না, আপনি নিজেকেও কন্ট্রোল রাখতে। তাই ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বা বাপ আর বেটার মধ্যে যে মহব্বতটা হয়ে যায়, এটা তো আল্লাহর পক্ষ থেকেই হয়। কিন্তু আপনি বা আমি উভয় প্রমাণ করে দিয়েছি, আমার জানের থেকে বেশি আমি আল্লাহকে ভালোবাসি, আর আপনি বেটার থেকে বেশি আল্লাহকে ভালোবাসেন, আর মাও ছেলের থেকে বেশি আল্লাহকে ভালোবাসে। এই পরীক্ষায় আমরা কামিয়াব। আপনি এখন আমায় জবাই করবেন, কিন্তু নিজের চোখে একটা কাপড় বেঁধেলেন, না জানি জবাই করতে গিয়ে যদি হাতটা ফট করে একবার চলে যায়, আর কিয়ামতের দিন যদি আল্লাহ বলে, ইব্রাহিম কেন হাতটা কেঁপেছিল? আমি ইসমাইল চাই না আমার আব্বা কিয়ামতের দিনে উঠবে, সেদিন যেন এমনও প্রশ্ন হোক, আমার আব্বা কিয়ামতে উঠবে, আমার আল্লাহ ফারিস্তাদেরকে দেখিয়ে বলবে, এ ফারিস্তা দেখ, তোরা বলেছিলিস মানুষ তৈরি করবে না, আমার ইব্রাহিমকে দেখ, তার বাচ্চাকে আমার রাহে কুরবানি করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেন আপনাকে দেখিয়ে আল্লাহ নিজে ফখর করে ফারিস্তাদের কাছে। আব্বা, তাই আপনি চোখে কাপড়টা বেঁধেলেন। ইসমাইল নবী, ইব্রাহিম নবী কাপড় বেঁধেছে, হাত পা বাঁধা অবস্থায় বিসমিল্লাহ আল্লাহু আকবার, দেখছে কাটেনি, জবাই হয়নি। তো হুজুর ধার আছে কিনা পরীক্ষা করার জন্য একটা পাথরে মেরেছে, পাথরটা বড় ছিল, এত ধার দুটুকরো হয়েছে পাথরটা। আল্লাহু আকবার। আহা, কেন কেন কাটেনি? আল্লাহ তরওয়ালকে বলে দিয়েছে ইসমাইলের গলায় চলবি না, তরওয়ালের ক্ষমতা আছে। আগুনকে বলেছিল ইব্রাহিমকে পোড়াবি না, শান্তিদায়ক হয়ে যা, আগুনের ক্ষমতা আছে। তাহলে আগুন কি পোড়াবার ক্ষমতা রাখে যদি আল্লাহ না চায়? এই জোরে বলেন। এই সুলতানে হিন্দ গরিবে নওয়াজ আতায়ে রসুল মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর যখন হিন্দুস্তানে এসেছিলেন, 40 জন অগ্নি উপাসক আগুনের পূজা করছিল, উপাসনা করছিল। গরিবে নওয়াজ আমাদের সুলতান, তাই তো নাকি গো? কার কার সুলতান গরিবে নওয়াজ? দু হাত লম্বা করে তুলে বলুন যে আমি ওনাকে সুলতান বলে মানি। হাত লম্বা করে তুলবেন। মারহাবা, নারে তাকবীর, নারে দিবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওনাকে যারা সুলতান বলে মানেন,
দ্বিতীয় কাউকে আর সুলতান বলতে হবে না, উনি আমাদের সুলতান, বেতাজ বাদশাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ, মনে রাখবেন। তো হুজুর যখন ওই অগ্নি উপাসকদের জিজ্ঞেস করলো, তোমরা কতদিন এই আগুনের উপাসনা করছো? তারা বলল 40 বছর। তার আগে আমার বাপ দাদুরা করেছে, তার আগে আরও বাপেরা করেছে। এই আগুনকে আমরা বর্ষাতেও বন্ধ হতে দিই না। কেন করো না? আমাদের বিশ্বাস আগুন দেবতা যাতে আমাদেরকে পুড়িয়ে না দেয়। হজরতে গরিবে নওয়াজ হুজুর বললেন, তাহলে এতদিন যখন উপাসনা করেছো, তাহলে আগুন দেবতা খুশি হয়ে গেছে, তোমাদের আগুন দেবতা। একটু হাত দাও না, কেউ দেখি, কেউ হাত দাও। তারা কেউ সাহস পায়? তারা বলছে এটা হয় কখনো? আগুন তো পুড়িয়ে ফেলবে। গরিবে নওয়াজ বলছেন, আগুনের ক্ষমতা নেই কাউকে পুড়াতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই জালালে এসে কথা বলে ফেলেছে, আর তারাও বলেছে তাহলে তুমি হাত দাও না। গরিবে নওয়াজকে বলছে তুমি হাত দাও না। গরিবে নওয়াজ বলছে, এই বাবারা, আমি তো কখনো আগুনের উপাসনা করিনি, তোরা তো করিস, তোরা দে। তবে বলছি যখন শোন। পাশেই একটা তাদের ছেলে ছিল, এক কিতাবে আছে ছেলে আর এক কিতাবে আছে খড়ম। পাশেই একটা তাদের ছেলে ছিল, ওই ছেলেটাকে কোলে নিয়ে গরিবে নওয়াজ আগুনে ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 40 জন চিল্লাচারে, ফকির সাহেব মরে মরুকে যাক, আমাদের বাচ্চাটাকে পুড়িয়ে ফেললো রে। চিৎকার চেঁচামেচি, আর এলাকা সব লোকজন জঙ্গলে যারা ছিল সব এসে ঘিরে ফেলেছে, হই হই হচ্ছে। কি ব্যাপার, কি ব্যাপার? আরে একজন দরবেশ ফকির সাহেব বলেছিল আগুনে হাত দিয়ে আমরা দিই না, তাকে দিতে বলেছি, সে একা ঢুকলে না হতো। আরে আমার বাচ্চাটাকে সমেত নিয়ে ঢুকে গেছে। কাঁদাকাটি শুরু হয়ে গেছে। ভাই, সে যেই হোক, বাচ্চা সবার কাছে প্রিয়। কাঁদাকাটি শুরু হয়ে গেছে। দীর্ঘ সময় পর গরিবে নওয়াজ, আহা কুরবান যাক, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। হে যুবক, পরীক্ষা হচ্ছে, একটু ধৈর্য ধরো। পরীক্ষা হচ্ছে আমাদের উপরে, ধৈর্য ধরো, মন খারাপ করো না। আমাকেও আমার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। কথা বুঝে আসছে? তো সেই জায়গায় আমার গরিবে নওয়াজ হুজুর আমার কাপড় ঝাড়তে ঝাড়তে বাচ্চাকে কোলে নিয়ে আগুন থেকে বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এলাকার মানুষ আর বাচ্চার কথা লিবার কথা মনে নেই। সব গরিবে নওয়াজকে দেখে এবার হুজুরের উপাসনা শুরু করে দিয়েছে গোল হয়ে। হুজুরের নওয়াজুবিল্লাহ। হুজুর বলছেন, বাবা এটাই তোমাদের ভুল, তোমরা আগুনের উপাসনা করো, আর আমি মঈনুদ্দিন আগুন যার ইশারায় তৈরি হয়েছে, যার হুকুম মেনে চলে, সেই আগুনেরও মালিক আল্লাহর উপাসনা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা সূর্যের উপাসনা করো, আমি মঈনুদ্দিন সূর্য যার ইশারায় ডোবে, যার ইশারায় ওঠে, সেই আল্লাহর ইবাদত করি। তোমরা চাঁদের ইবাদত করো, তোমরা গাছের ইবাদত করো, তোমরা পাহাড়ের উপাসনা করো, আমি মঈনুদ্দিন এ সব কিছু জিনিস সৃষ্টি করেছেন একমাত্র খালিক রব্বুল আলামিন, তিনার ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 জন মানুষ গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে আল্লাহ দাসত্ব নবীর সুন্নতের জিন্দেগি গড়ে আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার আমার দাদু মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, গোষ্ঠী সব মুসলমান, আর তোমার আমার উঠা বসা, চাল চলন ফলো করা সব ইসলামের দুশ্মন করে। আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছ, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছ। কি গো, পরিবর্তন হবে না? আসো আমার সোনার ভাইয়েরা, যুবকেরা, এ দুনিয়ার মায়াজালে, পশ্চিমা দুনিয়াদের কালচারে নেচুনি। এ দুনিয়া চিরস্থায়ী নয়, চলে যেতে হবে। তো যাক, নামাজের ব্যাপার আছে, আসুন একটু সালাত ও সালাম দিয়ে নি। ইয়া নবী সালাম, কিছু বলার আছে? কিছু বলবেন? আপনারা রেডি থাকুন। বাপ ভাইয়েরা, ছায়া তো হয়ে গেছে, এখনো কি সেই দূরত্ব বজায় রাখবেন? আপনাদের বলছি না, সেই দূরে 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 সব
এখনো দূরত্ব, ছায়া তো হয়ে গেছে। এই ভেতরটাই ঢুকে আসো, এই ভেতরটায় যারা যেখানে আছো থাকো, যারা বাইরে থেকে আসছো এই ভেতরটা ফাঁকা রয়েছে, দেখতে খারাপ লাগছে, ঢুকে আসো। মাশাআল্লাহ, চলে আসো। এই তো কত সুন্দর। এবার তোমরাই বলো কত ভালো লাগছে, বলো তো। হ্যাঁ, কত ভালো লাগছে। এটা কার মাহফিলের সম্মান বাড়াচ্ছ, আমার না কোরআন সুন্নাহ আল্লাহ রসুলের মাহফিল এটা? হ্যাঁ, বুঝতে হয়, কথাগুলো বুঝতে হয়। দূরে থেকে আমার কিছু হবে না। আল্লাহ শুকর করে বলছি, ও আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, অহংকার নয়। আল্লাহ জামানার মুজাদ্দেদের ঘরে পাঠিয়ে কল বানিয়েছে, পিপাসা যদি লাগে তোমাকে আসতে হবে, টেপো পানি পাবে। কিছু বুঝাতে পারলাম? হ্যাঁ, খারাপ নিলেন কি গো যুবকরা, খারাপ নিচ্ছেন? এখন তো সব একটুতেই অভিমান, একটুতেই অভিমান। এত অভিমান কিসের? হ্যাঁ, এত অভিমান কিসের? নিজের বলে কিছু নাই, নিজের বলে কিছু নাই। এই দুটো চোখ দিয়ে দেখছে, এই দুটো আমার নয়। আল্লাহ দয়া করে সৃষ্টি করে দান করেছে, যা আব্বাস তুই ব্যবহার কর, এটা আল্লাহর সৃষ্টি। দুটো হাত দেখছো, এটাও আমার নয়, আল্লাহ সৃষ্টি করে আমায় দিয়েছে, লে ব্যবহার কর। যে দুটো পা দিয়ে হেঁটে আসলে হেঁটে আসলাম, ও দুটো আমার নয়, আল্লাহ বানিয়েছে, আমায় ব্যবহার করতে দিয়েছে। অতএব আমার বলে কিছুই নেই, সব আল্লাহর, সব আল্লাহর। আর আল্লাহ বলছে সবটাকে আমার রসুলের কদমে কুরবান কর, শুধু একটা জিনিস আমার রসুলকে দিবি না। কটা? জোরে বলেন। একটা। কি? সেজদাটা দিবি না। কথা মাথায় থাকবে। বাকি সব আমার নবীর পিছনে খরচ কর। নবীর পিছনে যেটাই খরচ করবি জানবি আমার কাছে সব জমা হচ্ছে। আসেন, জান প্রিয় না নবী প্রিয়? জোরে জোরে বলবেন, যেটা হয় সত্য কথা বলুন। জান প্রিয় না নবী প্রিয়? মা বাপ প্রিয় না নবী প্রিয়? জমি জায়গা প্রিয় না নবী প্রিয়? হুজুর প্রিয় না নবী প্রিয়? নেতা লিডাররা প্রিয় না নবী প্রিয়? অতএব ততক্ষণ নেতার পিছনে আছি যতক্ষণ নেতা নবী ও আল্লাহর বিরুদ্ধে নাই। যেদিন নেতা নবী ও আল্লাহর বিরুদ্ধে যাবে ওইদিন নেতাকে তালাক দাও, আর না হয় মনে রাখবে তার সাথে হাসর নাসর হবে। এই কথা শুনছেন না শোনেন? হ্যাঁ, ততদিন বন্ধুর সাথে আছি, আলেমের সাথে আছি। যতদিন আলেম বন্ধু আল্লাহ রসুলের পক্ষে বলবে, কাঁধে করে ঘুরবো, হুজুর সাহেব জিন্দাবাদ, নেতা সাহেব জিন্দাবাদ, মৌলানা সাহেব জিন্দাবাদ, আব্বাস সাহেব জিন্দাবাদ। যেদিন দেখবো আল্লাহ রসুলের বিরুদ্ধে বলেছে ওদিন কাঁধ থেকে কাঁচার মেরে দরকার হয় ফেলে দেবো। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, এই আকিদা তৈরি করো আমাদের কাছে, আল্লাহ রসুল সবার আগে। যদি করতে পারো তাহলে যেদিন সবাই তোমায় ছেড়ে দেবে সেদিন আল্লাহর রহমত দয়ান নবী কবর থেকে তোমায় ধরে নেবে। এ ফেরেশতা, এটা আমার প্রেমিক ছিল, আমি মোহাম্মদ রসুল সাক্ষী দিচ্ছি। সেদিন থেকে আর চিন্তা হবে না। আসো সেই নয়া দয়ান নবীর উপরে আদবের সাথে সালাম দেবো। এই দাঁড়ানোটা হলো কি? আদব। দাঁড়ানোটা কি? আদব। আর আদবের যারা দলিল খোঁজে, আদবের যারা দলিল খোঁজে তারা ইহুদিদের চর। কাদের? ইহুদিদের। ইহুদিরা হচ্ছে ধর্মের মধ্যে একটা কি বলে টেনশন ঢুকিয়ে দিচ্ছে, নিজেদের মধ্যে ফিতনা ঢুকিয়ে দিচ্ছে। আরে আদবের আবার দলিল কিসের? নবী থুতু ফেলবে, সাহাবা হুজুররা হাত পাচ্ছে। নবী উজু করার পানি ফেলছে, সাহাবারা পাত্রে জড়ো করছে। এটা কোরআন হাদিসের কোনো জায়গায় নাই যে জড়ো করতে হবে। এটা প্রেম আর আদব, যেটা এখানে থাকে। কোথায় থাকে? এখানে। এটা ঈমান এখানে থাকে। আর শরিয়াত মাসলা মাসাইল এখানে থাকে। কোথায় থাকে? এখানে। এখানে জ্ঞান থাকে, এখানে শরিয়াত থেকে মাসলা মাসাইল থাকে, এখানে ঈমান থাকে, এখানে আদব ও প্রেমের জায়গা। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব
কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা মো পিয়ারা ইয়া রাসূল মো ও পিয়ারা আরশ पर हक ने पुकारा सच पैगंबर है हमारा नबी सलाम या रसूल या हबीब सलाम সকলে বসুন বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على اللهم صل على سيدنا আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন বলুন না সুবহানাল্লাহ। আহা এই যে বেঁচে আছি এটা আল্লাহর দয়াই, এখনো যে নিঃশ্বাস টানছি কার মনে হচ্ছে এটা আল্লাহর দয়াই, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, দুনিয়া স্বার্থে সেই আল্লাহ দুশ্মনদের সঙ্গে দল করো না,
বন্ধুত্ব করো না। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল আশা, দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া, সবই তোমার তরে। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে। তোমার কাছে সকল আশা, সবই তোমার তরে। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। সবাই যদি আল্লাহর পথে চলে কি সুদিন আসবে না? আসবে না? আমার নবীর সময় সবাই আল্লাহর পথে চলেছিল, সুদিন এসেছিল না? আসেনি? সিদ্দিক আকবরের সময় সবাই আমার আল্লাহর পথে ছিল, পৃথিবীতে শান্তি ছিল না? ছিল না? ফারুক আজমের সময় সবাই আল্লাহর রাস্তায় ছিল, শান্তি ছিল না? ছিল না? তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা